ধৃত পাক চর মতিরাম জাঠের লেনদেনে নজর, অর্থাৎ টেরর ফান্ডিংয়ে নজর এবার এনআইএর। গতকালই মোমিনপুর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে এনআইএর তরফ থেকে। মোমিনপুর শুধু নয়, মোমিনপুরের পাশাপাশি খিদিরপুরেও তল্লাশি অভিযান জারি ছিল। কি আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক কি কারণে নজর, আরো ডিটেল আপনাদের জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিত, এনআইএ সূত্রে কি খবর? দেখো, ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাঠের সঙ্গে একাধিক অ্যাকাউন্টের কিন্তু সম্পর্ক রয়েছে, বা তার সঙ্গে একাধিক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের তথ্য উঠে আসছে। টেরর ফান্ডিং হয়েছে বলে কিন্তু মনে করছে এনআইএ। সেক্ষেত্রে গতকাল 15টি জায়গাতে দেশ জুড়ে অভিযান চালানো হয়, যার মধ্যে কলকাতার 3টি জায়গাতে অভিযান চলে। সেক্ষেত্রে পার্ক সার্কাসে যেমন অভিযান চালানো হচ্ছে, একই সঙ্গে খিদিরপুর এবং মোমিনপুরে অভিযান চালানো হয় এনআইএর তরফে। এবং দুজন ব্যবসায়ীকে ইতিমধ্যে আগামীকাল তলব করা হয়েছে এনআইএ দপ্তরে। কারণ মোহাম্মদ ইজাজ, যিনি হচ্ছে খিদিরপুর এলাকার বা পোর্ট এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী, অন্যদিকে মোমিনপুরে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম, যাকেও আগামীকাল তলব করা হয়েছে। এবং এই দুই ব্যক্তির মাধ্যমে গত বছর 3 থেকে 4টি অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে বা মানি ট্রান্সফার হয়েছে। কারণ এই যে মাসুদ আলম, তার হচ্ছে আদতে তিনি একটি ট্রাভেল এজেন্সি, তার অফিস রয়েছে বা দোকান রয়েছে, এবং তার পাশাপাশি মানি ট্রানজাকশন হয়। কারণ বিভিন্ন ব্যক্তি সেখানে আসে, যেখানে হচ্ছে নগদে টাকা দেয়, সেই টাকা ট্রান্সফার করা হয় অনলাইন মারফত বা অ্যাপের সাহায্য নিয়ে। সেক্ষেত্রে ধৃত সিআরপিএফ এর জওয়ানের সূত্রদের যে কয়েকটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে এখনো পর্যন্ত, সেই অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্টে এই কলকাতা থেকে মাসুদ আলমের ব্যবহৃত অ্যাপ থেকে টাকা গিয়েছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে। এই কারণে যে টেরর ফান্ডিং করা হয়েছে, বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে, তারই কিন্তু ইনভেস্টিগেশন এই মুহূর্তে করা হচ্ছে এনআইএর তরফে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। বেশ, টেরর ফান্ডিং এ যেমন নজর এনআইএর, পাশাপাশি টেরর ফান্ডিং এ কলকাতা যোগ। হ্যাঁ, কলকাতা থেকে একাধিক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে এনআইএ সূত্রে, এমনটাই খবর সামনে আসছে, অর্থাৎ চাঞ্চল্যকর খবর। কি কি তথ্য সামনে আসছে আরো ডিটেল জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এবার টেরর ফান্ডিং এ সেখানে কলকাতা যোগ পাওয়া গেল। দেখো, একেবারে গতকাল এনআইএর তরফ থেকে কলকাতার একযোগে 3 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এবং আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার রোডের উপরে যে ট্রাভেল এজেন্সির অফিস, অর্থাৎ মানি ট্রান্সফার করা হয় যেখানে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালায় এনআইএর আধিকারিকরা। এবং সেইখানেই দেখা যায় 2025 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসে এই একটি অ্যাকাউন্টে প্রায় 22,000 টাকা লেনদেন হয়েছে, এবং ঠিক গত বছর নভেম্বর ডিসেম্বর মাসে প্রায় 28,000 টাকার কাছে লেনদেন হয়েছে। সেক্ষেত্রে সেটা একটা সন্দেহজনক অ্যাকাউন্ট, এবং যে সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে এই পাক গুপ্তচর ভিত্তিতে, তার সঙ্গে এই অ্যাকাউন্টে কোনো লিঙ্ক রয়েছে বলেই কিন্তু মনে করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্তকারী আধিকারিকরা। এই কারণেই একযোগে গতকাল দেশের 15টি জায়গায় এনআইএ তল্লাশি অভিযান চালায়। প্রায় 100টিরও বেশি এরকম সন্দেহজনক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে এনআইএর আধিকারিকরা, এবং সেখানে দেখা গেছে যে সমাজ মাধ্যমে যে ভিডিও, ছবি, সেইগুলো প্রেরণ করে তার বদলে এই টাকা লেনদেনের একটা ব্যাপার উঠে এসেছে, এবং প্রত্যেকটি অ্যাকাউন্টেই কিন্তু এনআইএ তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। অর্থাৎ টেরর ফান্ডিং এর একটা নয়া পন্থা, একদম অভিনব একটি পন্থা এই টেরর ফান্ডিং করা হতো, যার মধ্যে কিন্তু বেশ কয়েকজন মিডল ম্যানকে ব্যবহার করা হতো। সেক্ষেত্রে এই মিডল ম্যানগুলি কারা বা কারা এই টাকা পাঠাতো অ্যাকাউন্টে, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। ইতিমধ্যে গতকাল যেখানে যেখানে তারা কলকাতার এদিকে অমিত শাহের বঙ্গ সফরের মধ্যে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক। কি নিয়ে আলোচনা, কি নিয়ে বৈঠক, কারা কারা উপস্থিত থাকবেন, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিডির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুপুর 2টোর পরে এই বৈঠক হবে বাইপাস লাগোয়া একটি জায়গায়। নবান্ন সূত্রে খবর, প্রথমত আলোচনা হবে বৈঠকে সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিবির সঙ্গে। এর পাশাপাশি আলোচনা হবে সীমান্তবর্তী এলাকাগুলির ফেন্সিং লাগানো নিয়ে। তুমি জানো, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে জমি চাওয়া হয়েছে রাজ্যের থেকে একাধিক জায়গায় ফেন্সিং লাগানোর জন্য, তো সেই বিষয় নিয়েও পর্যালোচনা করা হবে। তৃতীয়ত, ভারতীয় ন্যায় সংহিতা আইন এবং তার কার্যকারিতা কতটা রয়েছে রাজ্যে, তা নিয়ে আলোচনা হবে।
চতুর্থত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে, যেখানে রাজ্যের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ কার্যকরী করা হয়েছে এবং কি কি করা হয়নি তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা হবে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। দুপুর 2টোর পর এই বৈঠক হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠক হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যগুলি সেই চিঠিতে জানানো হয়েছে বৈঠকের কথা, তারাও বৈঠকে উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।